হ্যালো বন্ধুরা, মিনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো আজ কি হবে, আজ হবে চাল ভাজার নাড়ু। তো মা এখানে চালটাকে ভালো করে লবণ দিয়ে মেখে নিল, তারপরে কিন্তু এটাকে রোদে দেওয়া হয়েছিল। আর তারপর যখন ঝরঝরে হয়ে গেছে, তারপর কিন্তু এই শুকনো খোলায় ভালো করে চালটাকে আগে নেড়ে নিতে হবে, যাতে চালটা মচমচে হয়ে যায় আর মুখে দিলেই দাঁতে দিলেই কড়মড় করে। তারপরে চালটাকে নামিয়ে এই দেখো, তারপরে হচ্ছে মা অল্প করে লবণ দিয়েছিল কড়াইতে, দিয়ে ভালো করে সেটাকে গরম করে তারপরে কিন্তু চালটাকে দেওয়া হয়েছিল। তারপর দেখো চাল ভাজাটা হয়ে গেছে এবং হওয়ার পর এটাকে তারপর মিক্সিতে ভালোভাবে কিন্তু গুঁড়ো করা হয়েছে। আর দেখো কতটা হয়েছে, আর এটা দিয়েই কিন্তু নাড়ু বানানো হবে। আর তোমরা দেখে নাও কেমন হয়েছে গুঁড়োটা, ঠিক এরকম করে গুঁড়ো করতে হবে। আর তারপরে দেখো চলে এসেছি, এখানে আমি নিয়েছি গুড়, আর গুড়টাকে জলের সাথে ভালো করে মেশাতে হবে। এরকম করে আমি খুব মিডিয়াম আছে এটাকে হচ্ছে জলের সাথে অ্যাড করে নিচ্ছি। আর তারপরে দেখো এরকম বলক আসার পরেই কিন্তু চালের গুঁড়োটাকে দিয়ে দিতে হবে গুড়ের মধ্যে। তারপরে এটাকে ভালোভাবে নাড়াতে হবে, আর এখানে আমি তাই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। চালের গুঁড়োটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে, তা না হলে খেতে ভালো হবে না। আর দেখো মেশানোর পর এরকম একটা অবস্থায় আসবে, আর কত সুন্দর গুড়টা একসাথে মিশে গেছে চালের গুঁড়োর সাথে। আর এখানে আমি চলে এসেছি গ্যাসটাকে, ওভেনটাকে অফ করে তারপরে নাড়ু বানাতে। এটা গরম অবস্থাতেই কিন্তু নাড়ুটা বানিয়ে নিতে হবে, আর হাতে একটুখানি ঘি মাখিয়ে নিলে আরও বেটার হবে। তো আমি এখানে ঘি ছিল না বলে আমি মাখিনি, কিন্তু তোমরা মাখিয়ে নিতে পারো হাতে। তারপর দেখো নাড়ুটা কমপ্লিট হয়ে গেছে, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল।